হাই ফ্রেন্ডস, কেমন আছো তোমরা? ওয়েলকাম টু আনবাউন্ড লাইফ। আজকে সকালবেলা উঠেই দেখি আকাশের এই অবস্থা। ভাবছি ভালোই বৃষ্টি হবে, কি জানি নতুন যে গাছগুলো বসিয়েছি তাদের কি হবে। তো যাই হোক, আবহাওয়াটা খারাপ লাগছিল না, একটু চিন্তা হচ্ছিল এই আর কি। কাল ফেরার পথে কিছু চারা নিয়ে এসেছি, সেগুলো তো বসাতে হবে, তাই চিন্তাটা একটু বেশি। আজকে আমি তোমাদের চারাটা বসিয়ে দেখাবো। আগের দিন মাটির তৈরিটা দেখিয়েছিলাম, চারাটা বসিয়েছি কিন্তু কিভাবে বসিয়েছি দেখাইনি। তো অনেকে বলছিলে যে চারা কিভাবে ক্যারেটে বসালে সুবিধা হবে, তাই ভাবলাম আজকে দেখিয়েই দিই আরেকবার যখন চারা বসাচ্ছি। তো মাটিটা যেভাবে তৈরি করে নিয়েছিলাম আগের ভিডিওতে দিয়েছি, না দেখে থাকলে দেখে নিও। তো সেভাবেই মাটিটাকে তৈরি করে নিয়েছি, আর কিছুটা ক্যারেটের মধ্যে পাতা দিয়ে ভর্তি করে নিয়েছি, আর মাটি অল্প করে দিয়ে নিয়েছি। বাকিটা তোমাদের সামনে এখন দেখাবো। রেডি করা এই মাটিটা আমরা ভালোভাবে ক্যারেটে দিয়ে নেব। যতটা মাটির প্রয়োজন হবে চারা বসানোর জন্য তার 80% মাটি আমরা এখানে দিয়ে নেব। এরপরে আমরা ঢেলে দেব জল, যাতে করে পুরো মাটিটা ভিজে যায়। কারণ আমরা যদি চারা বসানোর পরে জল দিই, সেক্ষেত্রে আমরা কিন্তু শিওর না যে কতটা জল পুরো নিচ অবধি গিয়ে পৌঁছাবে। আর চারা বসানোর পর জলটা দিতেও একটু অসুবিধে হয়, মানে অনেক জল যেহেতু দিতে হয় সেই জন্য অসুবিধে হয়। তাই যদি বেডটা আগে রেডি করে নিয়ে জলটা দিয়ে দিই, তাহলে একটু অনেকটা বেশি জল দিতে পারবো, তাতে আমাদের কোনো সমস্যা হবে না, চারাগুলোও হেলবে না, আর পুরো ভিজে মাটির মধ্যেই আমরা গাছটাকে বসাতে পারবো। এবার এই বেডের মধ্যে দেখো ছোট ছোট করে গর্ত করে নিচ্ছি আর চারাগুলোকে বসিয়ে দিচ্ছি। চারা বসাতেও আমাদের সুবিধা হচ্ছে, আর প্রয়োজনে কাদামাটির ওপর থেকে আমরা ঝুড়ো মাটিও দিয়ে নেব, যাতে গাছটা সহজভাবে দাঁড়িয়ে থাকতে পারে। আমি সবসময়ই চেষ্টা করি আমি যতটুকু জানি তার সবটুকু তোমাদের সাথে শেয়ার করার। আমি এর আগের বার যখন গাছ বসিয়েছিলাম তখন মাটি দিয়ে তারপরে গাছ বসিয়ে তারপরে আবার মাটি দিয়েছি, বেডটাকে পরে ভিজিয়েছি, মানে চারা বসিয়ে নেওয়ার পরে আমি জল দিয়েছিলাম। তাতে আমি যা দেখলাম আর এখন এভাবে করাতে আমার মনে হলো এটাই বেস্ট প্রসেস, তাই আমার এই প্র্যাকটিক্যাল এক্সপিরিয়েন্সটা তোমাদের সাথে শেয়ার করলাম। এবার থেকে যখনই চারা বসাবো ক্যারেটে তখনই এভাবেই বসাবো, এতে করেই সুবিধা। আমার সব বেগুন চারা বসানো হয়ে গেছে। এবারে গাছের গোড়ায় মাটি দিতে গিয়ে যতটুকু মাটি লেগেছে পাতাতে, আর আগের দিন চারার দোকান থেকে কেনার সময় দেখছিলাম যে পাতাগুলোতে একটু কাদামাটি মাখা রয়েছে, সেগুলো ভাই এভাবে জল স্প্রে করে পরিষ্কার করে দিচ্ছিল। ভাই সুযোগ কম পায় গাছেদের সাথে সময় কাটানোর বা তাদের জন্য কিছু করার, তবুও যতটুকু সময়ও বাড়িতে থাকে আমি চেষ্টা করি যে 5-10 মিনিট হলেও এই সব কিছুর সাথে ওকে একটু ইনভলভ করার। আর আমার মনে হয় যে এটার প্রয়োজন আছে। তোমরাও তোমাদের বাড়ির ছোট সদস্যদের যতটা পারবে গাছ বসানোর, তাদের যত্ন নেওয়ার দিকে একটু ইনভলভ করতে। এতে কি হবে, পরের জেনারেশন গাছ করতে আগ্রহী হবে। লঙ্কা চারাও বসিয়েছি, দেখালাম তোমাদের। আর কালকে এই বেলি ফুল গাছটা নিয়ে এসেছি। তোমাদের গতকালই বলছিলাম যে বেলি ফুল বসাতে, আমার কাছে জুঁই ফুল ছিল, এবার এটাও চলে এলো। এই যে আমার অ্যাসিস্ট্যান্ট। আবহাওয়াটা মেঘলা মেঘলা, বৃষ্টি সেরকম হয়নি। আমিও এই সুযোগে সব কিছু কমপ্লিট করে নিয়েছি। আকাশটা দেখে খুব ভালোই লাগছিল, সেই শরৎকালের পেঁচা তুলোর মতো মেঘ দেখছিলাম। প্রকৃতির সাথে সময় কাটাতে কার না ভালো লাগে। তো তোমাদের কেমন লাগলো আজকের ভিডিও অবশ্যই কমেন্ট করে জানিও। যারা চ্যানেলের নতুন বন্ধু তারা অবশ্যই সাবস্ক্রাইব করে সাথে থেকো। গাছ পাগল বন্ধুদের সাথে শেয়ার করতে ভুলো না। সব শেষে একটাই কথা বলার, গাছ ভালোবাসো, নিজেদের সুরক্ষিত রাখো। আসি, ভালো থেকো।